हजर में शजर में तेरी रंग बू है, जिधर देखता हो तू है। আল্লাহর এক আশেক বলতেছে যে আল্লাহ, আমি যখন পাথরের দিকে তাকাই, আমি যখন গাছের দিকে তাকাই, আপনার যত সৃষ্টি আছে সকল সৃষ্টির দিকে যেদিকেই আমি তাকাই না কেন, তোমারই রহমত, তোমার ফয়েজ বরকত, তোমার জিকির, তোমার স্মরণ আমি অনুভব করতে পারি। अजर में शजर में तेरी रंग बू है, जिधर देखता हो तू है। वो मेरी लम्हात जो गुजरी खुदा की याद में, वही मेरा जिस्त का हासिल बने। জীবনের যেই সময়টুকু মোর কেটেছে মাওলার কাজে, ওহাই আমার আসল জীবন, বাকি সকলই মিছে। मैं तुझके सिवा किस पे फिदा हो के कहा दो, तू चाजी जस्ते बागो उसको दिखा दो। আমি আপনি ছাড়া হে দয়াময় আল্লাহ আর কার ভালোবাসায় নিজেকে আবদ্ধ করব, নিজেকে জড়াবো? আপনি ছাড়া আর তো কেউ ভালোবাসায় একাকার করে ফেলতে পারে। আপনার তার মায়ের মধ্যে, তার নৈকট্যের মধ্যে, তার পরিশ্রমের মধ্যে আমাদেরকে আবদ্ধ করে ফেলতে পারে, এটা তো আর কেউ নেই। এই জন্য করে मैं तुझके सिवा किस पे फिदा हो के कहा दो, तू चाहे जस्ते बागो उसको देखा दो। আপনি ছাড়া যিনি তার রহমত দিয়ে আমাদের সকল সমস্যা, সকল পেরেশানি, দুঃখ যিনি ঘুষিয়ে দিতে পারেন, অন্য কোনো জাত নাই, অন্য কোনো সত্তা নাই। এজন্যই তো একমাত্র আপনাকেই স্মরণ করছি। আর আপনি দৃঢ় ভাবে ঘোষণা দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম, আমার বান্দা বান্দি যদি আমাকে স্মরণ করো, তাদেরকে স্মরণ করো। তোমরা আমাকে কি জন্য স্মরণ করবা? ফাযকুরুনি লিত্বা, আমাকে স্মরণ করবে। যা কিছু তোমার সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান করে নেওয়ার জন্য করে আমি তোমাকে স্মরণ করব। এই জন্য করে তোমার সকল সমস্যা আমি সমাধান করে দেব। তার কারণ আমি একমাত্র সমগ্র সৃষ্টি জগতের মালিক। আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, আবার সুনির্দিষ্ট সময়ে তোমাদেরকে মৃত্যু প্রদান করব। আমার বান্দা বান্দী, তোমরা কি আর ভালোভাবে খেয়াল করো না? আমি পূর্ব থেকে সূর্য উদিত করে পশ্চিমে অস্ত প্রদান করি। আমি রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই। আমি যাকে ইচ্ছে তাকে সম্মানিত করি, আমি যাকে ইচ্ছে তাকে অপদস্থ অপমানিত করি। আমি যাকে ইচ্ছা সম্মানিত চেয়ারের মধ্যে বসায়া বসায়া তাকে অপমান করি। আমি যাকে ইচ্ছা তাকে অপমানের স্থানে থেকেও তাকে আমি সম্মান প্রদান করতে পারি। আমি করি। আমি এমনও করেছি আগুনকে ফুলের বাগানে রূপান্তরিত করতে পেরেছি। তবে আমার যে সুন্নাত আছে, তাবদীলা সুন্নাতাল্লাহ, আমার চিরচরিত বিধান, এটা কখনো পরিবর্তন হয় না। কিন্তু কিছু কিছু সময় আমি কুদরতের কারিশমা দেখাই, তাছাড়া সব সময় আমি আদত আমার চিরচরিত নিয়ম, কুদরত সকল নিয়মকে আমি নিজেই তৈরি করি। সেই জন্য কোনো কোনো সময় এই নিয়মের বহির্ভূত হয়ে আমি কাজ করি।
আমার এক প্রিয় বান্দা, তিনি মহাপ্রেমিক, এসেছিল আগুন সংগ্রহের জন্য, আমি তাকে নবুয়ত প্রদান করেছি। আমার এক বান্দা যিনি তুলনার মধ্যে ছিলেন শিশু অবস্থায়, সে সময় তাকে কথোপকথনকারী আমি বানাচ্ছি এবং তাকে নবুয়ত প্রদান করেছি। আমি বাপ ছাড়া সন্তান বা মানুষকে পৃথিবীর বুকে প্রেরণ করতে পারি, আবার মা ছাড়াও প্রেরণ করতে পারি, বাপ মা ছাড়াও প্রেরণ করতে পারি, শুধু মায়ের মাধ্যমেও প্রেরণ করতে পারি। কিন্তু আমার চিরচরিত যে নিয়ম আছে, সেই নিয়মই আমি বেশি আমার সকল কর্ম সক্রিয় রেখেছি। তবে মাঝে মাঝে আমি এই চিরচরিত নিয়মের বহির্ভূত হয়েও কাজ করি। ভাবে আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, এই আমার বান্দা এবং বান্দি, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা? ফাআলুল লিমা ইউরিদ, আমি যাহা ইচ্ছা তাহাই করি। माशुकू का जितना अलामत सब तुम्हारे पास है, इसलिए मैं आशिक हो तू मेरा माशुक है। একজন প্রেমস্পদ হওয়ার জন্য করে যতগুলো গুণাবলী থাকার প্রয়োজন সব কিছুই আপনার মধ্যে আছে। এজন্য করেই তো আমি একমাত্র আপনার মহাপ্রেমিক হয়েছি, আমি আপনার চিরপ্রেমিক হয়েছি, আপনি আমার চিরপ্রেমস্পদ। इश्क दर अव्वल माशुक पैदा मिशवन, ভালোবাসা আল্লাহ তাআলার সাথে মাইয়ত, আল্লাহ পাকের কুরবত, এই মহানৈকট্য তখনই হাসিল হয় যখন আমরা নিজের থেকে এটা পাওয়ার জন্য চেষ্টা করব। তবে এই ভালোবাসা হোক নৈকট্য, এটা সর্বপ্রথম আগে মাশুকের ভিতরেই জাগ্রত হয়। इश्क दर अव्वल माशुक पैदा मिशवन, शमे भी जल जाता है परवाना जल जाने के बाद। আল্লাহকে জন্য করে আর কাছে আমরা এসেছি, আমাদের যে কোনো প্রয়োজন সেটাকে মিটিয়ে নেওয়ার জন্য করে আল্লাহ তো নিজেই ডাকতেছেন, ফাফির রইল আল্লাহ, বান্দা আসো আমার দিকে ফিরে আসো। মা গর্রাকা বিরব্বিকাল কারীম, আমার বান্দা বান্দি আপনাদের কি হলো? আমার মতো দয়াময় আল্লাহ থেকে আপনারা দূরে সরে আছেন, মুখ ফিরে নিয়ে আছেন, আসেন না আমার দিকে ফিরেন। আল্লাহ তাআলা এইভাবে নিজেই ডাকতেছে। তো এই প্রেম ভালোবাসা আল্লাহ থেকে পাওয়ার যে মাধ্যম রাস্তা, এটা আগে আল্লাহ নিজেই দেওয়ার জন্য করে নিজের ভিতরেই উনি দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন। এটা মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ইশক দার আউয়াল মাশুক পয়দা মিশাওয়ান, ভালোবাসা এটা প্রথম যিনি প্রেমস্পদ হন, যিনি মাশুক হন, তার ভিতরে জাগ্রত হয়। তারপরে সেটা যিনি তার আশিক হন তার ভিতরে উনি ট্রান্সফার করে দেন। শামু ভি জল জাতা হ্যায় পরওয়ানা জল জানে কে বাদ, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আগুন জ্বলছে, যে বস্তু দিয়ে আগুন লাগানো হয়েছে, মোম দিয়ে, মোমও আছে, মোম থেকে আগুন যে সকল
বনলতা যেগুলো শুকনো আছে, খেরকুটে, এগুলোতে লাগিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো যখন জ্বলছে পুড়ছে, কিন্তু যে আগুনের যে উৎস, যেটা থেকে মমে জ্বালানো হয়েছিল বা বাতিতে জ্বালানো হয়েছিল, যখন খড়কুটো পুড়ে যায়, তো মম কি অবশিষ্ট থাকে? মমও একসময় নিজে নিঃশেষ হয়ে যায়। समय भी जल जाता है, परवाना जल जाने के बाद। তো আল্লাহ পাকের যে প্রেম দিয়া সমগ্র বিশ্ব জগৎকে উনি চালাইতেছেন, তো এক সময় নিজেও, এই প্রেম তো সৃষ্টি হয়েছিল ভালোবাসা হোক আল্লাহ তাআলার কাছ থেকে, তো তিনি নিজেও এই প্রেমে দগ্ধ হয়ে যান। এজন্যই আল্লাহর ওলিরা বলেন, বহুত তালেব খোদা মিলতা, শিকস্তা দিল নেহি মিলতা। খুব একুর মাইয়ত সে তিনি নিজেই ঘোষণা করছেন হাদিসে কুদসির মধ্যে, ইন্নী কুনতু কানজুম মাখফিয়া, আমি ছিলাম গোপন রহস্য। ফাআহবাবতু আই লিউরিফা, ফাআহবাবতু আমি ভালোবাসলাম, আই লিউরিফা আমি নিজেকে প্রকাশ করার, ফাখালাকতুল খালকা এরপরেই আমি সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করলাম। পুরুষ তিনি, তার ভেতরেই এই নিজেকে প্রকাশ করার জল্পনা কল্পনা জাগ্রত হয়েছে। এরপরেই উনি সমগ্র সৃষ্টি জগৎকে উজুদে এনেছেন, অস্তিত্বে এনেছেন। তো আমাদের যা কিছু প্রয়োজন সেটাও তিনি জানেন এবং তিনি পূর্ণ করে দেবেন। তবে আমাদের এখানে হায়াত এবং মাউত যে দুইটা বস্তু, মৃত্যু এবং জীবন যে দুইটা বস্তু, দুইটা মাখলুক তিনি দিয়েছেন, এগুলোও খালেক নয়, এগুলোর চিরচরিত একটা নিয়ম আছে। আবার এই নিয়মের বহির্ভূতও তিনি করে থাকেন। ফাআলুল লিমা ইউরিদ। তিনি বলছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মৃত্যু যে দিয়েছি তোমাদের জন্য এবং তোমাদের অবধারিত করে রেখেছি হায়াত, হায়াত দিয়েছি, হায়াতের অপোজিটে তোমাদের জন্য বান্দা বান্দি মৃত্যু আছে। তো এগুলো